গরুর মাংসটা একেকজনে একেকভাবে রান্না করে। আজকে আমি আমার মায়ের রেসিপিতে আপনাদের সাথে গরুর মাংসটা শেয়ার করব। সাথে কিন্তু কাঁঠালের বিচিও এড করব। এই গরুর মাংস রান্নাটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। হাতে মেখে রান্না করলে সবচেয়ে বেশি মজা। ফার্স্টে আমি এখানে ১.৫ কেজির মতো গরুর মাংস নিয়েছি। তারপরে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি ৩-৪ টা। তারপরে গরম মসলা যতটুকু দরকার দিয়েছি। তারপর আদা রসুন বাটা, সাথে এড করলাম জিরে ধনে বাটা। আমি চেষ্টা করি সব মসলা বাটা ইউজ করার জন্য। তারপরে এখানে আমি টক দই দিয়ে দিয়েছিলাম আর হলুদ, মরিচ পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে আমি ২ টেবিল চামচের মতো টক দই এড করেছিলাম। এই টক দইটা দেওয়ার কারণে গরুর মাংসের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে অবশ্যই টক দইটা এড করবেন। একেক জনে একেক রকম করে গরুর মাংস রান্না করে। কিন্তু আমার কাছে মনে হয় যেন হাতে মেখে রান্না করলে সেটার টেস্ট সবচেয়ে বেশি পাওয়া যায়। হাতে মেখে গরুর মাংস রান্নার যে আলাদা একটা ফ্লেভার, সেটা কিন্তু আপনি মসলা কষিয়ে রান্না করলে সেটাতে পাবেন না। মসলা কষিয়ে রান্না করলে সেটার টেস্ট কিন্তু অন্যরকম হয়। আর হাতে মেখে রান্না করলে এটা যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। আর মসলাটাও তত কষানো হবে। এটা মূলত কষানোর উপরে নির্ভর করে। মাংস এবং সব মসলা একসাথে দিয়ে আপনি যতক্ষণ ধরে কষাবেন এটার টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে মসলাটা কিন্তু কষাবেন, সাথে মাংসটাও। এই তো আমার গরুর মাংসের ফাইনাল লুক। খুবই মজা হয়েছে খেতে। গরুর মাংস যেদিন রান্না করা হয় সেদিন আমার বাসায় পোলাওটা মিস যাবে না। তাই আজকে শুধুমাত্র গরুর মাংস দিয়ে পোলাও দিয়ে খেয়েছি। খুবই মজা হয়েছিল। আপনারা যারা এভাবে রান্না করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।